আজকে আমরা আসছি রমনা কালী মন্দিরে, ঢাকার রমনা কালী মন্দির। তো আর আমরা জানি রমনা কালী মন্দির বললেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশে রমনা কালী মন্দিরকেই বোঝায়। আর এখানে আমরা আজকে আসছি নাম কীর্তন শুনতে। তো নাম কীর্তন শুনবো তার আগে মা বলল কি যে চলো আমরা শিব বাবাজিকে প্রণাম করে আসি। তো সিঁড়ি বেয়ে বেয়ে নেমে প্রণাম করলাম। দুই মা প্রথমে শিব দর্শন করলো, তারপরে প্রণাম করলো। তো দেখুন এখানে এসে খুব ভালো লাগছে, কারণ পুকুরের মাঝখানে মহাদেবের বিগ্রহ, আর সেই সাথে ফুটে আছে পদ্ম। এবং যদিও এখন এখানে জল কম, কিন্তু জল কম থাকলেও পদ্ম ফোটার এখন যদিও সময় না, কিন্তু তারপরেও কিন্তু বর্ষাকালে পদ্ম ফুল বেশি ফোটে। আর এখনও কিন্তু দুই একটা ফুটে আছে, একদম যে না ওই দেখুন দূরে তাকালে দেখতে পাবেন যে এখনও কিন্তু পদ্ম ফুল ফুটে আছে। তো এদিকে আমার ছোটো মামাম করছে কি একবার সিঁড়ি দিয়ে নামছে আবার উঠছে এরকম। তো ছোট মানুষ, তারপরেও সে সুন্দর করে বিগ্রহ দর্শন করলো। আর পুকুরটা যদিও অতটা পরিপাটি এখনও হয়নি, কিন্তু সিঁড়িটা মোটামুটি করে পরিপাটি করা এবং সুন্দর আর্ট করা। আর সেই সাথে পুকুরে রয়েছে পদ্মের সমারোহে পুরো পুকুরই ভর্তি। আর সেই সাথে আরও দেখতে পেলাম বাচ্চারাও এদিক ওদিক দিয়ে কী যেন খোঁজাখুঁজি করছে পুকুরের ভিতরে। আর এখানে রয়েছে মোটামুটি করে অনেক দর্শকের ভিড়। আর একদিকে চলছে নাম কীর্তন, আর অন্যদিকে যে যার মতো করে ঘুরছে ফিরছে। সেই সাথে বাচ্চাদের এই যে ছোটোবেলায় আমরাও কিন্তু এমন করেছি, এমন খেলেছি যে পুকুর দেখলে সেখানে গিয়ে মানে একটা কিছু খোঁজা বা এরকম বসি পাওয়া, অনেক কিছুই করেছি। তো দেখুন দেখতে দেখতে আমার মামাম কিন্তু ওখানে বসে পড়লো। তো আমরা যেহেতু নাম কীর্তন শুনতে আসছি, এখানে আর বেশিক্ষণ দেরি করব না। দেরি না করে সিঁড়ি দিয়ে মায়ের ছোটো মায়ের হাত ধরে বড় মাকে নিয়ে উপরে উঠতে লাগলাম। এবং উপরে সিঁড়ি বেয়ে উঠছি, কিন্তু তার আগে তো বোঝেন ছোটো মানুষ একটু দুষ্টামি করবেই, একবার উঠছে তো একবার নামছে এরকম করছে। তো এদিকে উপরে উঠে এসেই সে থেমে গেল কালী মায়ের মূর্তি দেখে। মূর্তি তো না, এখানে দেওয়ালে ছবি আঁকা। তো সেইটাও কিছু সময় দেখে নিলাম আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। তো এদিকে রয়েছে ডান দিকে মন্দিরের মূল ফটকের ঢুকতে ডান দিকে মায়ের ছবি আঁকা, এবং সাথে অনেকে যে যার মতো করে ছবি তুলছে, আবার কেউ বসে বসে সেই দৃশ্য দেখছে। মূলত এখানে সুন্দর করে আর্ট করা, আর অসাধারণ এই আর্টগুলো লাগছে। আর বিশেষ করে মন্দিরে গেলে তো এমনিই মন ভালো হয়ে যায়, আমাদেরও খুব মন ভালো লাগছে। তাই আমরাও কিছু সময় এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম। আর পাশাপাশি দেখছি অনেকেও এখানে ফটোশ্যুট করছে যে যার মতো করে। তো এরপরে আমরা চলে যাব মন্দিরের ভিতরে। মন্দিরে আমরা আবারও দুটো সিঁড়ি, এখানে ছোট ছোট সিঁড়ি, দুটো সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। কিন্তু মা আমাকে যেতে দিল না। ছোটো মা বললো মা চলো যাই কাছে। তো এরপরে আবার তাকে কাছের থেকে মাকে দর্শন করালাম। তারপরে ভাবলাম উপর থেকে শিব বাবাজির ভিউটা আবারও একটু করে নিই। তাই তো মহাদেবের বিগ্রহের সেই যে পুকুরের যে ভিউটা, সেইটা আবারও একটু দূর থেকে তুলে ফেললাম, ভিডিও করে নিলাম এবং চারিপাশটাও আপনাদের একটু দেখিয়ে রাখলাম। তো ওইটা হচ্ছে মূল গেট, প্রথম গেট পেরিয়ে এসেই পুকুর, তারপরে হচ্ছে মূল ফটক। তো পাশেই রয়েছে একটা দোকান, সেই সাথে দেখুন এখানে আছে অনেক ছবি বিগ্রহ, আর সাথে লোকজনের যে চলাচলতি সেটাও রয়েছে। অনেকে আসছে গান শুনতে, আবার অনেকে বেরিয়ে যাচ্ছে, কারণ এখানে নাম কীর্তন অনেক দিন ধরে হচ্ছে, 40 প্রহরের মতো। তো এখন মূল ফটকে ঢুকেই আমরা দেখতে পেলাম অনেকগুলো ছোট ছোট কুঁড়েঘর, আর সেই সাথে অনেকগুলো দেবদেবতাদের মূর্তি। প্রথমেই দর্শন করলাম শ্রীকৃষ্ণ, আমরা যাকে ভগবান রূপে পূজা করি। তো সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তারা কৃষ্ণের এই বিগ্রহটা হচ্ছে ছোটোবেলার বিগ্রহ। এর আগে আরেকটা বিগ্রহ আমরা আরেকটা বিগ্রহ আছে, সেটা একটু পরেই দেখাবো।
তো সেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ ঝুলছে, আর এখানেও আমরা আরেকটা বিগ্রহ দেখতে পেলাম। তো বন্ধুরা আপনি বলুন তো এখানে এই বিগ্রহ কোন দেবতার বিগ্রহ? তো যাই হোক, আমরা পাশে দেখলাম খেলনার দোকানও কিন্তু এখানে আছে। আর এই যে বড় মন্দিরটা, এটা হচ্ছে কালী মায়ের মন্দির। আর এখানে পাশে যে আনন্দময়ের যে, ওখানেও মন্দিরে অনেক দেবদেবতা আছে। তো পাশেই যে আছে নাট মন্দির আছে, এখানেই কিন্তু চলছে নাম কীর্তন। আমরাও সেই দিকে যাব। তো তার আগে এখানে যে ভিউটা সেটা আমরা একটু ভিডিও করছি। আর যেহেতু মামাম যেতে চাচ্ছে না, অনেকগুলো বিগ্রহ দেখে তার খুব ভালো লাগছে, শুধু তার নয় আমারও ভালো লাগছে। তো আমরা প্রত্যেকটা বিগ্রহের সামনে গেলাম এবং প্রণাম করে নিলাম, কিছু সময় তাদের দর্শন করে নিলাম। মাও সেটা করলো, দুই মাও, আমার ছোটো মাও মোটামুটি ভগবানের প্রতি মোটামুটি ভক্তি আছে দেখা যাচ্ছে। জানি না ভবিষ্যতে কেমন থাকবে, যেহেতু আমরা যারা হিন্দু ধর্ম অবলম্বী আছি অনেকেই ছোটোবেলায় এই শিক্ষাটা দিই না। যদি আমরা সবাই ছোটোবেলার বাচ্চাদের সেই শিক্ষাটা দিই তাহলে কিন্তু বড় হলেও সেটা থেকে যায়। তাই তো আমাদের অনেকেরই আছে যে ধর্মের প্রতি কোনো নেই, মানে বিশ্বাস নেই, বা অনেকেই আছে আমরা ঠিকমতো পূজা অর্চনা করি না। তো এটাই শিক্ষাটা যদি আমরা ছোটোবেলা দিয়ে থাকি বাচ্চাদের, তাহলে কিন্তু বড় হলে তারা সেই নীতিতেই চলে। কারণ আমরা জানি যে ছোটোবেলা পড়েছি বাল্য শিক্ষা, যে আমরা ছোটো থেকে যেটা শিক্ষা পাই সেটাই কিন্তু বড়তে হলেও সেই দিকে ধাবিত হয়, সেই কাজগুলো করে। তো আমি যাই হোক চেষ্টা করি তাকে ধর্মের দিকে অন্তত প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও মনোনিবেশ করা, যাতে ভবিষ্যতে সে আমাদের যে সংস্কৃতি বা আচার আচরণ আছে সনাতন ধর্মাবলম্বী, তা যেন কিছুটা হলেও আয়ত্ত আনে আর শিখে নেয়। আর যেহেতু মেয়ে মানুষ, শিখতে তো হবেই। তো সেই কারণেই কিন্তু আচার আচরণ সব কিছু চেষ্টা করি শেখানোর। জানি না কতটুকু পারবো, তবুও চেষ্টা করি। তো যাই হোক, আমরা এদিকে পুরো ভিউটা একবার মানে ভিডিও করে নিচ্ছি। পুরো ভিউটাই সুন্দর, অনেক সুন্দর। আসলে যারা এখনও মায়ের মন্দির দর্শন করেননি, চলে আসবেন দেখতে। সব সময়ের জন্য এরকম সাজানো গোছানো থাকে, খুবই ভালো লাগে। আর দেখুন এখানেও কিন্তু ভালো, মানে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ আর হচ্ছে বসুদেব। আমরা জানি সনাতন ধর্মাবলম্বী যখন বসুদেব শ্রীকৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছিল মথুরার কারাগার থেকে যশোদা মায়ের কাছে, তখনই কিন্তু তখনের সেই দৃশ্যই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে শুধু যে তাই তা না, আরও কিন্তু অনেক আছে। দেখুন এখানে সম্ভবত হরিচাঁদ, তো বিগ্রহটা আপনারা যারা চিনেন অবশ্যই কমেন্টস করবেন যে এখন কাদের ছবি মূর্তি আর কি। তো যাই হোক, এখানে প্রচুর মানে মোটামুটি করে অনেকগুলো মূর্তি আছে, সব দেবদেবতা এবং ঠাকুরদের যাদের আমরা বিশ্বাস করি, সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের। এবং সেই সাথে একটা জিনিস, যে কুঠিরগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, অসাধারণ, মানে মন ভুলানো, মানে কি বলবো, মন ভুলানো বললেও হবে, খুবই মানে অসাধারণ লাগছে। দেখুন কি সুন্দর, নিচে ফুল, চারিপাশে মানে খড় দিয়ে তৈরি যে বেড়া, তারপরে চাল, আর চালের উপরে আবার ফুলের যে মানে ফুল লাগানো হয়েছে, মানে একদম আমরা গ্রামের যে পরিবেশটা দেখতে পাই অনেক সময়, যে সেইটাই কিন্তু দেখানো হয়েছে। আর এইখানে আছে রাম ভক্ত হনুমান। তো রাম ভক্ত হনুমান বুক চেড়ে রামকে দেখাচ্ছে। আর দেখুন এই যে আমি খড়ের যে চালের কথা বলেছিলাম, সেই চালটাই আবার দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর, এবং পাতা দিয়ে মনে হচ্ছে কি যে ঘরের উপরে কোনো গাছ লাগানো হয়েছে, সেই গাছের ডালপালা বেয়ে এমন সুন্দর একটা আকর্ষণীয়, মানে দেখতে আকর্ষণীয় করে তোলা হয়েছে। আর এই নিচে আছে গোলাপ ফুলের বাগানে বসে আছে রাম ভক্ত হনুমান। তো সেই সাথে শুধু যে গোলাপ ফুল আছে তাও না, সাথে আরও কিন্তু ফুল গাছ আছে। আর দেখতে খুবই অসাধারণ, মানে নিজের চোখে দেখলে আরও বেশি ভালো লাগতো। তো আমি তারপরেও যতটুকু সম্ভব পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপরে আমি এক এক করে কিন্তু সবগুলো ভিউ, মানে ভিডিও আর কি ভিউ তুলে নিলাম।
এবার আমরা চলে যাব মূল গানের আশ্রমে, যেখানে গান আসরের সেই গানের যেখানে আসর হচ্ছে আমি সেখানে চলে আসলাম। তো তার আগে একটু ঢুকতেই আমি ভেতরের এগুলো দেখাচ্ছি। তো আজকে হচ্ছে রাগ গান হচ্ছে, তো এই রাগের উপরে যে কীর্তনটা সেইটাই হচ্ছে। আর আমি এই টাইমে চলে আসছি, এসেই শুনতে পেলাম যে অনেক সুন্দর নাম গান হচ্ছে, আর সেটাই আপনাদের এখন একটু চেষ্টা করছি। তো বন্ধুরা চলুন ধৈর্য ধরে কিছু সময় নাম গান শুনি। তো বন্ধুরা এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমরা বেরিয়ে এলাম, যেহেতু শীতের দিন, আবহাওয়া সন্ধ্যার দিকে একটু বেশি খারাপ হয়, শীত বেশি আসে, এই জন্য আমরা বেরিয়ে গেছি মামামকে নিয়ে। এবার চলে যাব বাসার দিকে। তো সেই সাথে ভাবলাম যে আরেকটু ভিডিও করি। তো এইদিকে বাইরে বের হতেই দেখলাম এক সাধু বাবাজিকে, তাকে দেখে আমরা তার কাছে গেলাম। তো তাকে প্রণাম করলো মা, এরপরে আমরা চলে আসলাম বাসার দিকে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রমনা গান শোনা, এবং সাথে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পেলাম, সাথে এক সাধু বাবাজিদের দেখা পেলাম। তো মোটামুটি করে সব কিছু আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ, আজকে পর্যন্ত। আবারও কথা হবে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই। ধন্যবাদ আবারও।